এবং মুখের উপর সামনে দোষারোপ করে ফেলে, তোর বেটা তুই তো এটা। আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতআনু ফি ওয়াজহির রাজুল, একদম সরাসরি সমালোচনা করে তাকে দোষারোপ করে, এটা হুমাজা। 6 নাম্বার লুমাজা। লুমাজা বলা হয় আল্লাযী ইয়াগতাবু মিন খালফিহি ইযা গাবা রাজুলু, কোন ব্যক্তি অনুপস্থিত থাকলে তার দোষ ত্রুটি বর্ণনা করা। কোন ব্যক্তি অনুপস্থিত থাকলে তার দোষ ত্রুটি কি করা? বর্ণনা করা। এটার নাম কি? লুমাজা। 7 নাম্বার শাতমুন, শিন তামিম, মানে হলো ব্যঙ্গ করা। যেমন আমার নবীকে যারা ব্যঙ্গ করে তাদেরকে শাতিমে রাসূল বলা হয়। কি বলা হয় বলেন তো? শাতিমে রাসূল। মনে থাকবেনি আপনাদের কথাগুলা। 1 নাম্বার গীবত, 2 নাম্বার ইফক, 3 নাম্বার বুহতান, 4 নাম্বার নামিমা, 5 নাম্বার হুমাজা, 6 নাম্বার লুমাজা, 7 নাম্বার শাতমুন। 1 নম্বর গীবত অর্থ পরনিন্দা, 2 নাম্বার ইফকুন অর্থ মিথ্যা রটনা করা, 3 নম্বর বুহতান অর্থ মিথ্যা অপবাদ দেওয়া, 4 নাম্বার নামিমা অর্থ চুগলখড়ি করা, 5 নাম্বার হুমাজা অর্থ সামনে মুখের উপর দোষ ত্রুটি বর্ণনা করে সমালোচনা করা, 6 নাম্বার লুমাজা অনুপস্থিতিতে কারো সমালোচনা করা, 7 নাম্বার শাতমুন মিথ্যা কথা বলে কারো নামে ব্যঙ্গ করা। এই 7টা গবেষণা করলে বের হবে এই সবগুলার মধ্যে গীবতের গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ পাওয়া যায় বলেন তো? গীবত, পরনিন্দার। আল্লাহ আমাদের সকলকে এই যে কথাগুলা বলা হলো, পরনিন্দা, চুগলখড়ি, অপবাদ দেওয়া, ব্যঙ্গ করা, সামনে দোষ বলা, পিছনে দোষ বলা, সবগুলা থেকে আমাদের অন্তরটাকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কলবকে এই রোগ মুক্ত করে দেন। গীবত কাকে বলে? তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস থেকে 1934 নম্বর হাদিস থেকে আমরা গীবতের পরিচয় নিব। তিরমিজির 1934 এই হাদিস থেকে আমরা গীবতের পরিচয় জানবো। খুব মন দিয়ে শুনবো আমরা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله ما الغيبة قال ذكرك أخاك بما يكره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর রাসূল, গীবত কাকে বলে? নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই যেটা অপছন্দ করে এই বিষয়ে উল্লেখ করা। যিকরুকা তোমার উল্লেখ করা, আখাকা তোমার ভাইকে উল্লেখ করা, বিমা ইয়াকরাহু এমন বিষয়ে তার নামটা উল্লেখ করা, তার কথা বলা যেই বিষয়টা সে অপছন্দ করে। আমার ভাই আছে শফিপুরে, তার ব্যাপারে আপনাদের কাছে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে, এটাকে কি বলা হয়? গীবত। এখন এক সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা ইন কানা ফীহি মা আকুল। এক সাহাবী বললেন, ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমার ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধটা থাকে যেটা আমি আপনারে বলছি, কথাটা বুঝছেননি? আমার ভাই অনুপস্থিত আছে, আমি তার ব্যাপারে আপনাদেরকে এমন কথা বললাম যেটা আসলে তার মাঝে আছে, এই অপরাধটা তার মাঝে আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জবাব দিলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, তোমার ভাইয়ের মাঝে যে অপরাধটা আছে এটা যদি বলো, এটাকেই গীবত বলা হয়। বলেন তো আপনারা, আপনার কোন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা আসলে আপনার ভাই ওই অপরাধটা করে, এটা বলাকে কি বলা হয়? ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর তুমি যেই কথাটা বললা, যেই সমালোচনা করলা, এই সমালোচনার যদি তার মাঝে না থাকে, তুমি যেই বিষয়ে সমালোচনা করলা এটা যদি তার মাঝে না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলা। তাহলে বলেন তো, আমি যেই বিষয়ে আপনাদেরকে কারো ব্যাপারে সমালোচনা করব, এটা তার মাঝে থাকলে, না থাকলে অপবাদ। মাশাআল্লাহ, থাকলে, না থাকলে অপবাদ। তাহলে গীবতের পরিচয় আমরা জানলাম। খুব মন দিয়ে শুনেন শেষ পর্যন্ত, অনেকের মনে এসে গেছে, হুজুর আপনারা দেখ, হুজুর আরেক হুজুর রে ধুয়া দেন।
আসবে কিন্তু। তো এইগুলা সব জবাব শেষ পর্যন্ত না শুনলে, খালি খালি আপনাদের অনেকের মনে আসতেছে এই ওটা একটু জিগেই দেখবেন, শেষ পর্যন্ত শুনলে আর জিজ্ঞেস করা লাগবে না ইনশাআল্লাহ। তাহলে অপরাধ থাকলে গীবত, না থাকলে অপবাদ। গীবতের মাধ্যম, আমরা কয় মাধ্যমে গীবত করি এখন জানবো। আমরা প্রধানত 4টি মাধ্যমে গীবত করে থাকি। কয় মাধ্যমে? 4টি মাধ্যমে। প্রথমে মুখস্থ করাবো আপনাদেরকে, এরপরে প্রত্যেকটার ব্যাখ্যা দিব আমরা। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত। বলেন কি দিয়ে? মানে মুখ দিয়ে, জবান দিয়ে। 2 নম্বর আল গীবাতু বিল কলব, কলব দিয়ে গীবত। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। 4 নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। ফেসবুক ব্যবহারকারীরা মন দিয়ে শুনেন। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত। 2 নম্বর আল গীবাতু বিল কলব, কলব দিয়ে গীবত। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। 4 নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লেখার মাধ্যমে। 1 নম্বর জিহ্বার মাধ্যমে গীবত, এটা বড় ভয়ঙ্কর অপরাধ। আপনি জানেনও না এই অনর্থক গীবতের কারণে জাহান্নামে এত পরিমাণ গভীরে যেতে হতে পারে। এই পৃথিবীর পূর্ব পশ্চিম যতটা দূরত্ব জাহান্নামের এই পরিমাণ গভীরতায় শুধু একটা অনর্থক গীবত আপনাকে নিয়ে যেতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 6